মুছে দিতে চেয়েছে জিয়াউর রহমানের সমস্ত অবদান, শেখ হাসিনা মুছে দিতে চেয়েছে সমস্ত কৃতিত্ব। ঐতিহাসিক যে মনুমেন্ট জনগণের হৃদয়ে হৃদয়ে আঁকা ছিল, সেই মনুমেন্টকে বুঝে তিনি কর্তৃত্ববাদী শাসন দিয়ে আবার যখন দ্বিতীয় বাকশাল করলেন 2009 সাল থেকে, সেদিন থেকেই তো চেষ্টা করেছে। কিন্তু যারা ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওরা তো থেমে থাকে না, ওদের তো টার্গেটে পৌঁছানোর জন্য সবসময় তারা ব্যতিব্যস্ত থাকে, সবসময় তারা মাস্টার প্ল্যান আঁকতে থাকে। আমরা এরপরে দেখলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রথম পার্লামেন্ট, অত্যন্ত ভায়াবল পার্লামেন্ট, প্রাণবন্ত জাতীয় সংসদ। এই পরিস্থিতিতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে, চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যার উদ্দেশ্য তো অন্য কিছু নয়, যে বাংলাদেশ চাল রপ্তানি করবে এইটা তো হতে পারে না। বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সার্ক গঠন করবে, যখন যেটা মনে করছে যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করবে, এইটা তো হতে পারে না। এগুলো ছিল ঈর্ষার কারণ, এগুলোই ছিল হিংসার কারণ। জিয়াউর রহমান প্রবর্তিত খাল কাটা কর্মসূচিতে আপনার শুকনো মৌসুমে খালে পানি থাকবে, ওই পানি দিয়ে আমরা বোরো চাষ করব, আরো শাকসবজি চাষ করব, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। তো এইটা তো যারা আমাদেরকে পদারত রাখতে চায় তারা তো এটা কখনোই পছন্দ করবে না এবং করেওনি। সেদিন থেকেই তারা টার্গেট করেছে 7ই নভেম্বর থেকে, যে সেনাবাহিনী থেকে আসা একজন মানুষ এত জনপ্রিয়, সে বহুদলীয় গণতন্ত্র দিচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা দিচ্ছে, এবং সেই সময়ে 500টি সংবাদপত্র ঢাকা সহ সারা বাংলাদেশে চালু হয়েছে। কারণ 75-এর 25শে জানুয়ারি বাকশাল যখন হলো, 2-3 মিনিটের জাস্ট একটা কলমের খোঁচায় সব পত্রিকা বন্ধ করে দেওয়া হলো, এবং সরকার সমর্থিত 4টি পত্রিকা ছাড়া সব রাজনৈতিক দল বন্ধ করা হয়েছিল, যেগুলো আপনারা জানেন সবাই। এই লোক সে কিনা সব উন্মুক্ত করে দিলেন। এবং যে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের গলার চাপ দিয়ে, ফাঁসি দিয়ে তিনি বাকশাল গঠন করলেন, সেই আওয়ামী লীগও দরখাস্ত করে আওয়ামী লীগ নামে সংগঠন তৈরি করলেন। এটা শেখ হাসিনা ভুলে গেছিল, বা মনে থাকলেও তার মধ্যেও তো একটা ঈর্ষা কাজ করে, ভয়ঙ্কর প্রতিহিংসা কাজ করে। ও মুছে দিতে চেয়েছে জিয়াউর রহমানের সমস্ত অবদান, শেখ হাসিনা মুছে দিতে চেয়েছে সমস্ত কৃতিত্ব। ঐতিহাসিক যে মনুমেন্ট জনগণের হৃদয়ে হৃদয়ে আঁকা ছিল, সেই মনুমেন্টকে বুঝে তিনি কর্তৃত্ববাদী শাসন দিয়ে আবার যখন দ্বিতীয় বাকশাল করলেন 2009 সাল থেকে, সেদিন থেকেই তো চেষ্টা করেছে। গায়ের জোরে, ক্ষমতার জোরে যারা মুক্ত চিন্তার মানুষ, মুক্ত চিন্তার তরুণ, তারা একটা সত্য কথা লিখলে তার ঠিকানা হয়েছে আপনার লাল ঘরে, কেরানীগঞ্জ, না হলে কাশিমপুরে।